বাংলাদেশকে কেন সবচেয়ে বড় বদ্বীপ বলা হচ্ছে? এই কক্সবাজারের 11টি যুব সংগঠনের উদ্যোগে যৌথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বৃহস্পতিবার সকালে শহরের হোটেল বিচ ভিউ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিটি অংশগ্রহণকারী সংগঠন তাদের লক্ষ্য, কার্যক্রম এবং অবদানের উপর উপস্থাপনা প্রদান করে। To develop the youth, we have to provide skill training course to the youth. যেহেতু সময় খুবই অল্প, তাই আমি খুব শর্টলি এই বিষয়টি একটু প্রেজেন্ট করছি। এই সময় আলোচকরা টেকসই ডিজাইন ও সৃজনশীল সমাধান, যুবদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দলগত কাজ পরিচালনার উপর আলোচনা করেন। মানে বিস্তৃতি, মানে যা দেখা যায় চোখে, যা বোঝা যায়, তার মানে হচ্ছে আমরা এই যে বলতেছি যে যেই পৃথিবীর চামড়ার উপরে বসবাস করতেছি, বাংলাদেশের জন্য এইটাই ল্যান্ডস্কেপ। মানে আমরা ধানি জমিতে থাকি, নাকি আমরা নদীর উপরে থাকি, নাকি আমরা শহরে থাকি, যেখানে আমরা বসবাস করতেছি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। একটা আলাদা একটা যে প্রসেসগুলো রয়েছে, যেমন রিসার্চের যেমন প্রসেস রয়েছে, সেখানে কিছু প্রসেস রয়েছে। অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা বিভিন্ন যুব নেতাদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি, যুবদের অনুপ্রাণিত করা এবং একত্রে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা প্রদান করেছে বলে মনে করেন আয়োজকরা। হিসেবে থাকা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হলো এম্বোল্ডেন বাংলাদেশ, বেটার টুগেদার ভিডি, আস্থা ফাউন্ডেশন, CHRDF, HTF, SSD ইয়ুথ ফাউন্ডেশন, স্পন্দন বাংলাদেশ, দিবা স্বপ্নচারী, ইউনিটি পাওয়ার ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, GYDA, টপার প্ল্যাটফর্ম। নিউজ ডেস্ক, TTN।